আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচা রসুন নিয়ে হাজির হয়েছি। অনেকে ভাবতে পারেন কাঁচা রসুন দিয়ে কী করা হবে। যাই হোক, অনেক অনেক দিন পর মায়ের হাতের একটা রান্না নিয়ে হাজির হয়েছি। তো এই রসুনটা দিয়ে হচ্ছে রসুনের আচার বানানো হবে। তো আচার সাধারণত ১ কোয়া রসুন দিয়ে করলে খুবই ভালো হয়, বাট আমাদের বাসায় ওইটা শেষ হয়ে গেছে, সো এই রসুনটা নেওয়া হয়েছে। আর রসুনের আচার আমাদের বাসায় অনেক খাওয়া হয়, সো যার কারণে মাঝে মাঝেই রসুনের আচারটা দেওয়া হয়। তো এই রসুনটাকে খুব সুন্দর করে স্কিনটাকে ফেলে এরপর এই যে দেখতে পাচ্ছেন এটাকে একটু হালকা সিদ্ধ করে নেওয়া হচ্ছে। পানিটাকে এমনভাবে দিতে হবে মানে যেন রসুনটা প্রায় 50%-এরও কম সিদ্ধ হয়, আর পানিটা যেন একদম শুষে যায়, মানে একদম শুকিয়ে যায়। আর পানির মধ্যে সামান্য পরিমাণে সরিষার তেল দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন রসুনগুলো দিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে রেখে দিতে হবে। আর নরমালি রসুন আমি অনেক বেশি পছন্দ করি, সেটা কাঁচা রসুন হোক বা রসুনের আচার বলেন, ভর্তা বলেন, মানে রসুনের যে কোনো ভার্সন আমি অনেক বেশি পছন্দ করি। আর রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারও। রসুনটাকে বলা হয় হচ্ছে প্রাকৃতিক সুপারফুড, আর এইখানে স্ট্রং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। রসুনের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তারপর হচ্ছে যাদের হৃদরোগের সমস্যা আছে তাদের হৃদরোগের ঝুঁকি কমায়, প্লাস সর্দি কাশির জন্য রসুন অনেক উপকারী। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন রসুন সিদ্ধ করার সময় এখানে বেশ কয়েকটা শুকনা মরিচ মানে মাঝখানে ভেঙে তারপর দেওয়া হয়েছে যেন শুকনা মরিচের যে ঝালটা সেটা রসুনের সাথে মিক্স হয়ে যেতে পারে। আর এই যে একটু পরপর নাড়াচাড়া করছিলাম আর হচ্ছে দেখছিলাম যে পানি শুকিয়ে যাচ্ছে কিনা। যাই হোক, সমস্ত কাজটা হচ্ছে আমার মা করছিল আর আমি পাশে ভিডিও করছিলাম, প্লাস তাকে একটু হেল্প করছিলাম। তো রসুনটা যখন একদম পানি শুকিয়ে গেছে এরপর নামিয়ে এরপর একটা কড়াইতে দেখতে পাচ্ছেন বেশ অনেক পরিমাণে সরিষার তেল দেওয়া হয়েছে। এরপর তেলটাকে খুব সুন্দর করে গরম করে দেন চুলাটাকে অফ করে নেওয়া হয়েছে। এরপরে এখানে দেওয়া হয়েছে গোটা যেই পাঁচফোড়ন আছে সেটা, আর হচ্ছে শুকনা মরিচ। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এটার মধ্যে সেই সিদ্ধ করে রাখা রসুনগুলো। রসুনটাকে দিয়ে এরপরে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। আর হচ্ছে মা সব জিনিসপত্র দিচ্ছিল আর আমি পাশ থেকে নাড়াচাড়া করছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন পর্যন্ত কিন্তু চুলার জালটা বন্ধই আছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া, মানে জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটু হলুদ গুঁড়া দিতে হয়, আর এই তো ভালোই লাগে দেখতে। তো হচ্ছে এখন দিয়ে দেওয়া হচ্ছে, এই যে দেখেন আমি পাশে নাড়াচাড়া করছিলাম। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে যেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষা। আর সরিষাটা হচ্ছে কালো সরিষা আর হলুদ সরিষা ২টা সম পরিমাণে খুব ভালো করে ব্লেন্ড করে তারপর হচ্ছে এখানে দেওয়া হয়েছে। আর এই যে এখন হচ্ছে চুলার আঁচটা জাস্ট ধরিয়ে দিচ্ছে, আর আঁচটা হচ্ছে একদমই মাঝারি রাখতে হবে। খুব বেশি দেওয়া যাবে না যেন হচ্ছে মানে নিচে লেগে যেতে পারে, তাহলে আচারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছিলাম। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচের গুঁড়াটা না, এটা হচ্ছে চিলি ফ্লেক্সটা একটু ভালো করে ব্লেন্ড করে তারপর হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে। আর ঝালটা একদমই আপনাদের পছন্দ মতো, যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সে ঠিক ততটুকুই মানে চিলি ফ্লেক্সটা ইউজ করবেন। আর এখন দেওয়া হচ্ছে তেঁতুলের যে কাত আছে সেটা, মানে তেঁতুলের বীজটাকে ফেলে খুব ঘন করে গুলিয়ে তারপরে দেওয়া হয়েছে। মানে এইখানে প্রায় ৩ চামচের মতো দেওয়া হয়েছে। আর চাইলে আপনারা টকের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তো হচ্ছে আমরা একটু টক টক পছন্দ করি জন্য দেওয়া হয়েছে। আর এটাকে ব্যালেন্স করার জন্য দেওয়া হচ্ছে চিনি। চিনিটাকে ১.৫ চামচের মতো দেওয়া হয়েছে। আপনারা যদি একটু চান যে মিষ্টি মিষ্টি খেতে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর আমি একটু মাঝে আঁচটা দেখেই নিয়েছি, দেখেন আঁচটা কিন্তু মাঝারি আছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ। লবণ ছাড়া তো যে কোনো কিছুই একদম অসম্পূর্ণ। যাই হোক, আমি একটু নাড়াচাড়া করছিলাম আর এখন দিয়ে দেওয়া হচ্ছে পাঁচফোড়ন। প্রথমে তো দেওয়া হয়েছে যেই আস্ত পাঁচফোড়ন আছে সেটা, আর এখন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাঁচফোড়ন ব্লেন্ড করা, মানে একদম গুঁড়া পাঁচফোড়ন। তো
তো এই পর্যায়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে লেবু। মানে এইখানে প্রায় ৩ পিস, মানে বলতে পারেন পুরো একটা গোটা লেবুর রস হচ্ছে এখানে ইউজ করেছে। তো লেবুর রসটা দিলে একটু হালকা টক মিষ্টি, যদিও তেঁতুল দেওয়া হয়েছে, তারপরও লেবুর যে একটা মানে টেস্ট আছে সেটা এটার সাথে খুব ভালো যায়। তো যাই হোক, লেবু দেওয়া হয়েছে পুরো একটা। এরপরে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন এখানে দেয়া হচ্ছে আদা রসুন বাটা। এই যে দেখতে পাচ্ছেন আমার মা দিচ্ছিল। তো এখানে আপনারা বলতে পারেন প্রায় চা চামচে ২ চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হয়েছে। এরপরে একটু আবার নাড়াচাড়া করে নিতে হবে, মানে কন্টিনিউ নাড়াচাড়াই করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এখন হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে সেই ভিনেগার, যেটা ছাড়া আচার একদমই অসম্পূর্ণ। মানে ভিনেগারটা দিলে আচার অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারেন, যদি একটু সেফলি খাওয়া যায়। যাই হোক, আর কোনো কাজ নেই। এরপরে আর ২-৩টা হচ্ছে মানে প্রায় ২-৩ মিনিটের মতো একটু জাল করে তারপর হচ্ছে আচারটাকে নামিয়ে নিতে হবে। এইখানে ২ কেজি রসুনের মধ্যে ১ কেজির একটু কম সরিষার তেল ইউজ করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আচারটাকে নামিয়ে নেওয়া হয়েছে। আর এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরপরে কাচের বয়মে স্টোর করে আপনারা প্রায় বছর খানেকের মতো খেতে পারেন। যাই হোক, আচার অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে আমার মা আমাদের সবার জন্য যেভাবে আচার বানায় আমি শুধু জাস্ট সেটাই শেয়ার করেছি আপনাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি আমার ছোটোখাটো একটা ভ্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মার জন্য অনেক অনেক দোয়া করবেন। পৃথিবীর প্রত্যেকটা মা অনেক ভালো থাকুক, পৃথিবীর প্রত্যেকটা বাবা মা আমাদের সাথেই থাকুক, আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকুক। সবাই ভালো থাকবেন, আমার মার জন্য অনেক দোয়া করবেন। প্রত্যেকটা মার জন্য অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। পৃথিবীর প্রত্যেকটা বাবা মা অনেক ভালো থাকুক। আল্লাহ হাফেজ।